আসসালামু আলাইকুম কাছে মানুষজন, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আমি আপনাদের সাথে আবারও আরেকটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতে আসলে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। কেন লেট হয়েছে? কারণ শুরুতে আমি ব্লগ যে কটাই করতাম, চেষ্টা করতাম প্রতি সপ্তাহে একটা করে ব্লগ করার জন্য বা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও করার জন্য, কিন্তু এই ভিডিওটা অনেক লেট হয়ে গেল। আমি লাস্ট যে ময়মনসিংহ গিয়েছিলাম, আপনারা তো দেখেছেন, ওখান থেকে আসার পরে আসলে লাইফে একটু অনেক কিছু এলোমেলো হয়ে গিয়েছে, তার কারণে আর ব্লগ করা হয়নি। আর সব কিছু মিলে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে। আর আপনাদের জন্য সুখবরও আছে, তো ওয়েট করেন, তার জন্য একটু লেট হবে সুখবরটা আসতে, কিন্তু আসবে। তো সব কিছু মিলে আসলে আর ব্লগ করা হয়ে ওঠে না। তো আজকে যাচ্ছি একটা কাজে নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জে যেহেতু যাচ্ছি, ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই যাই, একা কেন যাব। আর নারায়ণগঞ্জে যাওয়ার সময় বা যাওয়ার পথে, যাওয়ার পর কী হয়, কী জায়গায় গেলাম বা ওইখানের পরিবেশটা কীরকম, সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি, শেয়ার করি। তো সেই উদ্দেশ্যেই ক্যামেরা অন। তো চলেন, লেটস গো, আমরা নারায়ণগঞ্জ যাই। এই রাস্তায় আসতেই হঠাৎ যেটা মাথায় আসলো যে আপনাদেরকে এই জায়গার বিষয়ে একটা ইনফরমেশন না দিলেই না, অনেকের জন্য বিষয়টা হেল্প হবে, অনেকে তো চিনেনি। আমরা নারায়ণগঞ্জে যারা যাই বা দৈনন্দিন কাজে নারায়ণগঞ্জের দিকে যাতায়াত আছে, অধিকাংশ সময় আমরা যাত্রাবাড়ি হয়ে বা সাইনবোর্ড হয়ে তারপর যাই। তো এদিক থেকে যখন আমরা এই যে বসুন্ধরা, বাড্ডা, তারপরে হাতিঝিল হয়ে আমরা সাইনবোর্ডের ওদিকে চলে যাই, তো অনেক জ্যাম পড়ে রাস্তায়, খুবই কষ্ট হয়। বা গুলিস্তান দিয়েও যারা যাতায়াত করি, খুবই ঝামেলা হয়। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা আবার এই যে বনশ্রীতে আছে, এখন আমি বনশ্রীর এই রাস্তাটা আমরা ব্যবহার করি, বনশ্রীর ভিতর দিয়ে আমরা স্টপ কোয়ার্টার চলে যাই, ওইখান থেকে আমরা সাইনবোর্ড থেকে তারপর আমরা নারায়ণগঞ্জের দিকে যাই, এভাবে একটু ভেঙে ভেঙে যাই, অনেক টাইম বাঁচবে। এক কথায় অনেক টাইম বাঁচবে, অনেক দ্রুত আপনারা নারায়ণগঞ্জে চলে যেতে পারবেন। যাদের দৈনন্দিন কাজ থাকে বা যে কোনো কাজে হঠাৎ আপনারা নারায়ণগঞ্জে যাবেন, আপনারা যদি এই দিক দিয়ে যান, খুবই দ্রুত যাবেন, খুবই তাড়াতাড়ি যেতে পারবেন। কিন্তু একটা বিষয় হলো কি, এই রাস্তায় এখন খুব জ্যাম পড়ে, আর সেটা বৃহস্পতিবার বিশেষ করে। এছাড়া সপ্তাহে অন্যান্য দিন আশা করি ফাঁকাই থাকে। নিজেদের বাইক বা গাড়ি হইলে তো আরও ইজি, যে কোনো দিক দিয়ে যাওয়া যায়। কিন্তু এই রাস্তা দিয়ে গেলে বা 300 ফিট দিয়ে গেলে, 300 ফিটেও আরেকটা রাস্তা আছে, কাঞ্চন দিয়ে না, এর আগ দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়ে গেলেও খুব দ্রুত যাওয়া যায়, খুবই দ্রুত একদম স্টপ কোয়ার্টার চলে আসা যায়। তো ওইটাও দেখাবো একদিন ওদিক দিয়ে যারা আছে। যেমন আমি আজকে ভাবছিলাম ওদিক দিয়ে যাবো, পরে ভাবলাম যে না, এদিক দিয়ে যাই, বাসায় ফেরার সময় ওদিক দিয়ে ফিরবো। তো আপনাদেরকে এই রাস্তাটা এখন দেখাচ্ছি, আরেকদিন নারায়ণগঞ্জে যাওয়ার সময় 300 ফিটের ওই রাস্তাটা দেখাবো। তো চলেন যেতে থাকি। এই যে চলে আসছি সাইনবোর্ডের চেহারা পুরোই চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক সুন্দর, যাক রাস্তাঘাটও সুন্দর হয়েছে। কারণ কেন এই কথা বললাম, আমি এই যে এই জায়গাগুলোতে একটা সময় অনেক বেশি হাঁটাহাঁটি করছি এই রাস্তা দিয়ে। একটা সময় আমি এইখানে কোনো একটা কাজে কয়েক মাস ছিলাম, তখন এই এলাকায় আমার সময় কাটছে, এই দোকানগুলোতে এদিকে বসে চাটা খাইতাম, আশেপাশে এলাকায় হাঁটাহাঁটি করতাম, বিকালে ভিতর দিয়ে ঘুরতাম। আর তখন এই জায়গার পরিবেশ পুরাই ভিন্ন ছিল, রাস্তাঘাট ভাঙা ছিল, আরও ছোট রাস্তা ছিল, পুরাই অন্যরকম একটা পরিবেশ ছিল। এদিকে বালু ভরা ছিল, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর রাস্তা, এরকম কোনো কিছু ছিল না। আস্তে আস্তে জায়গার পরিবর্তন। আর তার থেকে বড় চিন্তার বিষয় হলো যে এই জায়গার নাম সাইনবোর্ড কীভাবে, সাইনবোর্ড, এখানে এই নামটা কে দিল, কেমন গেল এই জায়গার নাম সাইনবোর্ড, আমার জানাবেন। আর সামনে একটা জায়গা আছে রেল স্টেশন প্লাস একটা জায়গা, ওইখানেও আমি আগে যাইতাম অনেক, ওই জায়গার নাম হচ্ছে পাগলা। জায়গার নাম হয়ে গেছে পাগলা, হয়তো আগে কোনো পাগল ছিল, ওই হয়ে গেছে। তো এদিকে খুব অদ্ভুত জায়গা, অদ্ভুত নাম, আর খুব অদ্ভুত মানুষ। এদিকে মানুষরা কেউ মাইন্ড করেন না, এদিকে একটু কেন জানি আমার কাছে এদিকে মানুষগুলো একটু অদ্ভুত লাগে আর কি, জোস, তারপরেও ভালো। আর তাছাড়া ওই সময় বা এর আগে পরে আমার এখানে আরও অনেক বেশি আসা হইতো। আমার খুব ভালো কতগুলো ভাই ছিল, বন্ধু ছিল,
তাদের সাথে আমার অনেক বেশি আড্ডা হইতো, কথা হইতো। তারা আমার এখানে যাইতো, আমি তাদের এখানে আসতাম। তারা কোনো না কোনো কাজে তুইলে আমাদের ওখানে যাইতো, ওখানে থাকতো, আমি এখানে থাকতাম। তো মানে খুব ভালো একটা সময় কাটতো। কিন্তু আস্তে আস্তে আমরা সবাই কাজের কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারণে আমরা ব্যস্ত হয়ে পড়ছি। তো এখন আর কেউ কারোর সাথে ওরকমভাবে দেখা বা ঘোরা আড্ডা হয় না, খুবই কম হয়। সবাই সবার মনে আছে কিন্তু সাথে নাই আর কি। বুঝতে পারতেছেন আশা করি। মানে সময়ের সাথে সাথে ব্যস্ততা যখন বেড়ে যায় এমনটাই হয় আসলে। তো চলেন আমরা এই রাস্তাটা একটু এনজয় করতে বলে চাষার দিকে যাই। চাষারা আর মাত্র 7 কিলো বাকি আছে। তো চলেন একটা টান দিই। বোধ থেকে মানে চাষার যে রাস্তাটা মোটামুটি অনেকটুকু রাস্তা, এই যে এই পর্যন্ত আসলাম, প্রায় একটু সামনেই চাষারা। এর আগ পর্যন্ত রাস্তা খুবই সুন্দর, ভালোই সুন্দর রাস্তা হয়েছে। আর এরপর থেকে এতটুকু রাস্তা যে আবার কাজ কেন করলো না সেটা তো বলতে পারতেছি না, হয়তো সামনে করবে বা কি বলবো। ওই যে জননীয় কি জননেত্রী হাসিনা আপা মানে আমার বুবু, সে চলে যাওয়ার কারণে হয়তো এতটুকু জায়গার কাজ বন্ধ, বা এই পাশের লোকজন মনে হয় বিএনপি বা জামাত ইসলাম করে, এর জন্য এদের রাস্তাটার কাজ করা হয়নি। এছাড়া আর বাকি পুরো রাস্তারই বুঝছেন কাজ হয়েছে, যেটা আমি বুঝলাম এখানে আইসা অনেকদিন পর। আর ফাইনালি আমরা চাষরা চলে আসছি, আর খুব সহজে খুব শান্তিতে আসছি। আর এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কি এই দুপুর টাইম, জুমার দিন, আজকে শুক্রবার। তো এই শুক্রবার উপলক্ষে আজকে মনে করেন ফাঁকা ফাঁকা ছিল, খুব ইজি চলে আসছি। কিন্তু যাওয়ার সময় কি অবস্থা হবে, সন্ধ্যার দিক টাইম থাকবে বলতে পারতেছি না। তো চলেন আমরা চাষার দিকে যাই, যে একটু দাঁড়াই, চাষারা মিনারের সামনে যাই, একটু বসি, এখানে একটু হালকা ভিডিও করি, স্মৃতিচারণ করি। কারণ এখন এখানে আসার পরে আমার আসলে পুরনো স্মৃতি খুব মনে পড়তেছে। চলেন আমরা গিয়ে একসাথে স্মৃতিচারণ করি, আপনাদেরকেও দেখাই। চাষার এই সাইডে আইসা ভিডিও করতে করতে হঠাৎ চোখে পড়লো বৃক্ষ মেলা। তো চলেন আমরা বৃক্ষ মেলার ভিতরে যাই, আপনাদেরকে একটু বৃক্ষ মেলা ঘুরে দেখাই। বৃক্ষ মেলার ভিতরে এসে আসলে ওরকম মাহামরি শিহরিত হওয়ার মতো তেমন কোনো গাছ দেখছি না, কিন্তু কিছু ফুল গাছ, ফল ফলাদির গাছ, আর এই যে ছোট একটা গাছে ছোট ফল, হয়তো এই ফলটার নাম ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তারপরে এই পাশের এই গাছগুলো খুব কিউট, অনেক কিউট আর খুবই সুন্দর। দাঁড়ান আপনার গাছগুলো একটু কাছে থেকে দেখাই। খুব সুন্দর ছোট ছোট ফুল। এর পাশে এই ফুল গাছটা ছোটবেলা আমার বাসায় ছিল, এখন নাই। পুরা বাসার ছাদের থেকে একদম নিচতলা পর্যন্ত এই ফুল গাছটা ছিল, খুবই ভালো লাগতো ছোটবেলায়, এই ফুল দিয়ে অনেক খেলতাম। আর আমার বাসার ছাদেও এরকম ফুলের বাগান ছিল। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এর একটা তো ডায়লগ আছে, সবাই স্লোগানটা অনেক শুনেছেন। গাছ লাগাবেন। আসলে এই জায়গার ভিতরে এসে খুব ভালো লাগতেছে, পিওর অক্সিজেন পাচ্ছি এমন ফিল হচ্ছে। এমনিতে কিন্তু নারায়ণগঞ্জের অক্সিজেন একদমই পিওর না, খুবই বাজে। আচ্ছা চলেন আমরা এখান থেকে চলে যাই, আবার অন্য কোনো একটা দিকে যাই। টাটা, বাই বাই নারায়ণগঞ্জ। চাষারা পিছনে রেখে এসেছি, এখন আমরা সাইনবোর্ডের দিকে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, লাইটিং করছে, লাইট লাগাইছে, ভালোই লাগতেছে। আর কষ্ট লাগতেছে, নারায়ণগঞ্জে আসলাম, নারায়ণগঞ্জের ভাই ব্রাদারদের সাথে দেখা হলো না, নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাচ্ছি। তাদের সাথে দেখা হলে একটু আড্ডা দিতে পারলে খুব ভালো লাগতো। একটা কাজে আসছিলাম, কাজটা করলাম, মানে ওরকমভাবে হয়ে ওঠে নাই। কিন্তু এখানে আসার পরে বিকালবেলা আপনারা যে লাস্ট বৃক্ষ মেলা, মানে আবার বিড়ি মেলা বলতে নিয়েছিলাম, ওই বৃক্ষ মেলার যে ভিডিও দেখলেন,
ওই ভিডিও দেখার ওই পর থেকে আমি আসলে খুব ব্যস্ত হয়ে পড়ি, এরপর আর ভিডিও করা হয় না, ক্যামেরা অনও করা হয় না। এখন আমরা চলে যাচ্ছি, এখন ক্যামেরা অন করলাম। এখন নারায়ণগঞ্জ থেকে চাচা বাই বাই। আর ভিডিও আজকে এইখানেই, এই ভিডিওটা এখানেই এন্ড করবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওতে নারায়ণগঞ্জটা আসলে ওইরকমভাবে আপনাদেরকে দেখাতে পারিনি। ইনশাল্লাহ সামনে আবার আসবো, আরও সুন্দর করে নারায়ণগঞ্জটা আপনাদের সামনে তুলে ধরবো। নারায়ণগঞ্জের আরও সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর খাবার, মজার মজার খাবার, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের সাথে দেখাবো, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আর আপনারা যারা যারা নারায়ণগঞ্জের ভিডিও দেখতে চান বা নারায়ণগঞ্জের বিষয়ে আরও কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাকে জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।